আরে চন্দন মাস্টার, আগে যে অফিসারের মতন এসে খায়া খেয়ে গেছিস, ওই টাকাগুলো কে দেবে? দিম দিম দিম, আর দুদিন দ্বারা দিম। হ্যাঁ ওইটাই, যেমন খাইছিস তেমন টাকাগুলো দিয়ে যাস। চাকরির ভুটানি শেষ। শালা কথা কর কোনো ভাজ ভুজ নাই, চাকরিটা ছাড়ি আনতে সবাই মনের মতন টিটকারি মারে না। মোক মনে হচ্ছে আবার চাকরি যাবাই হবে, এত কথা আর শোনা যাবে না। এ যাই লাইফের সে আবার ওই লোকের পাল্লাতেই পড়ে। হ্যাঁ, এবার অন্য ফাইন্যান্সে যাম। দেখ, আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন, আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি ন। হ্যাঁ কয় না, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটিবা হয়নি, ওরকম হচ্ছে এইলা ব্যাপার। আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই, বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই। এই কুচুং ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি? হ্যাঁ নিয়ে আয় যা, আর সিনার মাংস বেশি করে নিয়ে আস। বিশেষ টুম্পা হালদার, আপনারা গত 10 মাস ধরে কিস্তি দেননি এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন। না 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 স্যার, আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি, কিস্তির টাকাই কেউ নিবা আসেনি, তাহলে আমরা কাক কিস্তি দিব? চুপ করুন, আপনাদের নামে কমপ্লেন আছে, আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি। যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনত ভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে। আপনাদের হাতে বেশি সময় নেই। না 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 স্যার, ওরকম কিছু করেন না, আমার টাকা সব সময় ঘরত থাকে। যা যা টুপা নিয়ে নিয়ে নে, পয়সাটা নিয়ে দেরি করিস না। স্যার এই যে সব টাকা এখানে আছে, একদম 1,25,000ই আছে স্যার। দেখছেন স্যার, এরা টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেয়নি। দিলাম তো একবারে সব, আপনারই তো। সব টাকাগুলো নিয়ে চলে গেল। ভাগ্যিস ওই মোটু ফাইন্যান্স থেকে লোনটা পানো, না হলে তো টাকাও দিবা পানো হয়নি, উল্টা বাড়ি ঘর সব সিল করে দিয়ে চলে গেল হয়। আচ্ছা, মোর বিটি শুনছি তা গেলা কোনা? ওই তো স্কুলে গেলে। ওই জন্যই তো চন্দন মাস্টার গেলে হঠাৎ করে বাড়ি ঢুকে গেল, কোনো খবরে পানো নি।